শুভস্থানের দিকে। আজকে আমার সঙ্গে আরও দুজন রয়েছে, আমার ভাই অঙ্কন আর ওইখানে বিকি। তো এই দুজনের সঙ্গে আজকে কোথায় যাব এটা সারপ্রাইজ রইল। তো কাইন্ডলি আমার চ্যানেলটাকে সঙ্গে প্লিজ থাকুন, আর পুরোটা আপনাদেরকে কিন্তু শেয়ার করবো যে কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ট্রাভেল করবো এবং তো stay tuned with my channel and do not get subscribed now, please subscribe soon. Okay, কুমোরটুলি ঘাটের দিকে যাচ্ছি এখন। কুমোরটুলিটা জাস্ট পার করছি। দেখো, দুর্গাপুজোর আগেই চলে এসেছি একটু আবহাওয়াটা ফিলিং করতে। দেখে খুবই মজা লাগবে। এখন সবেমাত্র মা দুর্গার কাঠামোটা রেডি হচ্ছে, কিন্তু পরবর্তীকালে আমাদের প্রিয় মায়ের সব সাজগোজ পুরোটাই হবে। আর দারুণ লাগছে, অপূর্ব আজকের দিনটা। এখন অত বেশি ভিড় নেই, কিন্তু এখন কিছুদিন এই চলবে শীতলা পুজো। তো শীতলা পুজোর দিন মা শীতলার অনেকগুলোই মূর্তি তৈরি হচ্ছে, তো সেইগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে দেখতে থাকুন। দেখুন, এখন মাত্র মায়ের মূর্তিগুলো রেডি হচ্ছে বন্ধুরা। কিন্তু অফ ইন্ডিয়ান হেরিটেজ, এই যে মেট্রো ট্রেন চা দেখতেই পাচ্ছেন। আমার বন্ধুরা ফটো তুলছে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এখন পৌঁছে গেছি আমাদের কুমোরটুলি ঘাটে। কুমোরটুলি ঘাটে বসে রয়েছি। এখানে দৃশ্যটা দেখতেই পাচ্ছ, আমাদের সব বন্ধুরা মিলে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য বসেছি। তো এবারে কোথায় কোথায় যাবো সেটাও আপনাদেরকে জানাবো, তো কাইন্ডলি ওয়েট করবেন। আর অবভিয়াসলি চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। এখানকার খুবই সুন্দর পরিবেশটা এখন রয়েছে। এখন সানসেটটাও হচ্ছে ভালো করে, তো সবাই দেখতে পারেন এই জায়গাটা। আর যারা যারা জানেন তারা তো আসেনি দুর্গাপুজোর আগে। তো স্টে টিউনড উইথ মাই চ্যানেল। দেখা হচ্ছে আরও অনেকগুলো জায়গাতে। Вспоминаю детство, помню наше место. По 16 устали целоваться. Ты взяла мою футболку, в этом нету толку. Это я дурак, ошибался. Зачем я так влюблялся? Детство, помню наше место. По 16. বন্ধুরা, কুমোরটুলি ঘাট থেকে বেরোলাম, এবারে যাচ্ছি ভূতনাথ মন্দির। ভূতনাথ মন্দিরে আপনার বাবা ভূতনাথকে দর্শন করাবো। সবাই জানেন আশা করি, মহাদেবের একমাত্র রূপ বাবা ভূতনাথ। সেইখানে গিয়ে মন্দিরটাকে দেখব। মা কিছুদিন আগে এসেছিল, আমি তখন আসতে পারিনি। আজকে বাবা আমাকে টেনেছে, বাবা চাইছে আজকে আমি যাই, তার জন্য বাবাকে
দেখার এতখানি সৌভাগ্য আমি পেয়েছি, তো অবশ্যই যাব, আপনাদেরকেও দর্শন করাবো। তো কাইন্ডলি যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটাকে কিন্তু অন করে রাখুন। তো স্টে টিউন উইথ মাই চ্যানেল। গেছি ভূতনাথ মন্দিরে, এবার চলো বাবাকে দর্শন করা যাক। नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय। ভূতনাথ মন্দির থেকে বেরোনোর পর আমরা এখন প্রবেশ করছি মোটা বাবা মন্দিরে। তো কাইন্ডলি দেখা যাক ওইখানকার কেমন পরিবেশ। हर हर महादेव शंभू हर हर महादेव शंभू हर हर महादेव शंभू हर हर महादेव हर हर महादेव शंभू हर हर महादेव शंभू हर हर महादेव शंभू हर हर शंभू शिव शंभू नमो नमः शिव शंभू नमो नमः हर हर महादेव शंभू हर हर महादेव शंभू हर हर महादेव शंभू। মোটা বাবার কাছের মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি, এখন লঞ্চ পার করে আমরা যাচ্ছি নতুন মন্দির ঘাটে, নতুন মন্দির দর্শন করতে। ওইখানে দেখা যায় কী কী ঠাকুর রয়েছে। আমি কোনোদিন ওই ঘাটে যাইনি বা ওই মন্দির কোনোদিন দর্শন করিনি, তো ওইখানে গিয়ে দেখা যাক কেমন ওইখানে পরিবেশ, কী কী ঠাকুরের ওইখানে অবস্থান রয়েছে, আর ওই ঘাটটা পুরোটাই। তো স্টে টিউন উইথ মাই চ্যানেল। নতুন মন্দিরে এবারে মন্দিরটাকে পুরোটা ঘুরবো। চলো তাহলে দেখা যাক।
অনন্ত শিব এখানকার মন্দিরটাও দেখা হলো। এখানকার মন্দিরটা অপূর্ব মন্দির। তো আপনাদেরকে পুরো ভিডিওগুলো শেয়ার করে দেবো, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আগে যতগুলো মন্দির, এটা একদমই অন্যরকম জায়গায় আমরা গেছি আজকে। তো সেই ভিডিওগুলো যারা যারা জানেন এই কটা মন্দিরকে, তারা অবশ্যই এসেছেন, আর যারা যারা জানেন না তারা অবশ্যই আসুন। আমি পুরোটাই বলেছি ভিডিওতে কেমন করে আসতে হবে না আসতে হবে। তো আপনারা শর্টকাট রুটও আমি বলে দেবো লাস্টে। তো প্লিজ আসুন, মন্দিরগুলো ভিজিট করুন, আপনাদের সত্যিই ভালো লাগবে। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এবার বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে এবার ফ্রেশ হয়ে একটুখানি বসলাম। অনেকক্ষণ ধরেই ঘুরেছি, খুব ভালো জায়গাগুলোতে গেছি আজকে, যেটাতে আমি আগে যাইনি। গেছি হয়তো ছোটোবেলায়, কিন্তু এখন মনে নেই সেই জায়গাগুলো। কিন্তু এখন বন্ধুদের সঙ্গে গিয়ে একটা আলাদাই ফিলিং, এবং পরিবারদের সঙ্গে একটা গেলে যেমন ফিলিং হয়, বন্ধুদের সঙ্গে গেলে একটা আলাদা ফিলিং হয়। আমাদের যে বন্ধুগুলো গেছিলো সেগুলো খুবই ভালো, খুবই সাপোর্টিভ, আর এত সুন্দর যে দর্শন করিয়েছে। আশা করি আমি রূপ জানি না অতখানি, কিন্তু ওরা যে চিনিয়ে আর ওরা যে বুঝিয়েছে আমাকে, খুবই ভালো। থ্যাংক ইউ ওদেরকে, যে আমাকে এত সাপোর্ট করেছে আজকের ব্লগটার জন্য। ওদেরকেও আপনারাও একটু জানাবেন, ওরাও রয়েছে আমার ব্লগের মধ্যে। ওরা হয়তো দেখছে এখন আমার ব্লগটা। তো আমি ফার্স্ট অফ অল একটাই জিনিস বলবো, যেই কটা মন্দিরে গেছি সেই কটা মন্দিরের সামনাসামনি যেই টোটো আর অটো স্ট্যান্ডগুলো রয়েছে, সেইগুলো একদমই আপনারা ট্রাভেল করবেন না। কেন কি সব মন্দিরগুলো একদমই সামনাসামনি। লঞ্চের ঘাটের একদমই সামনে রয়েছে ভূতনাথ মন্দির, লঞ্চ ঘাটের একদমই সামনে রয়েছে ভূতনাথ মন্দির। তো লঞ্চ ঘাটের ভাড়া হচ্ছে 8 টাকা। 8 টাকা দিয়ে আপনি নতুন মন্দিরে যেতে পারবেন। নতুন মন্দিরে যে লঞ্চ থেকে নামলেন, লঞ্চ থেকে নেবে একটা রাস্তা চলে যাচ্ছে ডান দিকে। তো ওইখানে ঠিক 5 মিনিট হাঁটলে আপনার নতুন মন্দির পাবেন। আর ওইখান থেকে নতুন মন্দির ঘাট বা আপনার মন্দিরে যাওয়ার জন্য অনেকগুলো অটো টোটো দাঁড়িয়ে থাকে। সেইখানে আপনার কি হচ্ছে, পুরোটা অনেক ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আর অনেক বেশি টাকা নিচ্ছে। তো সেইগুলো থেকে আপনি অ্যাভয়েড করবেন। যদি পারেন তো যেতে পারেন, আমি সেটা বলবো না যে ওনারাও ব্যবসা করতে নেমেছে, আমি বলছি। কিন্তু যারা এবার সিনিয়র সিটিজেন রয়েছে তাদের জন্য তো যেতেই হবে না। তো যারা ইয়ংস্টার রয়েছেন তারা যান হেঁটে, আলাদাই একটা মজা। আর বন্ধুদের সঙ্গে গেলে তো একটা অপূর্ব জিনিস হয়, মানে সবটাই একটা অন্যতম। আর ফ্যামিলিদের সঙ্গে গেলে একটা খুবই ভালো লাগে। দিনটা খুবই ভালো কেটেছে আমার। আর একটা জিনিসও বলবো, ঠিক ভূতনাথ মন্দিরের অপোজিটে একটুখানি গেলেই আপনার ডান দিকে পড়বে একটা রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে আপনার হচ্ছে মোটা বাবার মন্দির। মোটা বাবার মন্দিরটা আপনি একদমই সামনাসামনি পেয়ে যাবেন। ওইখানেও আপনাদেরকে বলবে যে মোটা বাবার মন্দিরে যাওয়ার জন্য যে টোটো বা অটো রয়েছে ওইখানে, কিন্তু ওটাও অনেক ঘুরিয়ে নিয়ে যাবে। তো প্লিজ ওইগুলোকে একটু অ্যাভয়েড করবেন। বা যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি জাস্ট বলে রাখছি, ইনফ্যাক্ট যারা ইয়ংস্টার রয়েছেন তাদের জন্য বলে রাখছি, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই ভিডিওটা। আশা করছি আপনাদের ভিডিওটা আমি যেটা পাঠাবো সেটা অবশ্যই ভালো লাগবে। পুরো অন্যতম, যেহেতু আমি গেছি এমন জায়গাতে আজকের দিনটা, সেটা আমার খুবই ভালো লাগছে, আর আপনাদেরও হয়তো ভালো লাগবে। তো ভিডিওটাকে প্লিজ দেখবেন। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন। আর অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাবা ভোলেনাথ সবাইকে ভালো রাখুন। ওম নমঃ শিবায়। গুড নাইট।